বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি সিম মূলা দিয়ে গুঁড়ো চিংড়ি রেসিপি। তো এখানে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কিছু পরিমাণ গুঁড়ো চিংড়ি আছে। অনেক তাজা ছিল চিংড়িগুলো, ছোট চিংড়ি। এখন তো চিংড়ি খুব কমই পাওয়া যায়, ছোট চিংড়িগুলো। তো যাই হোক, আমাদের এখানে তাজা চিংড়িগুলো ছিল, তো চিন্তা করলাম আজকে আপনাদের সাথে এই মূলার সাথে এই রান্নাটা শেয়ার করি। এখানে কিছু পরিমাণ গুঁড়ো চিংড়ি নিয়ে নিয়েছি। এখানে এখানে যেহেতু এখন সিম প্রচুর পরিমাণ পাওয়া যাচ্ছে, এরকম সিমগুলোকে আমি এক টুকরো করে কেটে নিয়েছি। আর মূলা, তার সাথে মূলা আর সিম। আর লাগবে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা রসুন বাটা আধা চা চামচ পরিমাণ, 3/1 চা চামচ এখানে জিরার গুঁড়ো আছে, আর 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। লাগবে হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই। আমি এখন চুলার কাছে চলে আসছি। আমি একটু কড়াই দিয়ে দিয়েছি। এখন কিছু পরিমাণ তেলের মধ্যে দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসছে। এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ বেশি লাল হওয়ার প্রয়োজন নেই, হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমরা চিংড়িগুলো দিয়ে দিব। হালকা একটু নরম হয়ে আসলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা। এখন আমরা যে গুঁড়ো চিংড়িগুলো আছে সেটার মধ্যে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম। এভাবে মাছটা দিলে কি হয়, কাঁচা গন্ধটা একটু কমে যায়। একটু হালকা একটু ভেজে নেব। আমাদের চিংড়িটা একটু লাল হয়ে গিয়েছে, যে দেখুন। এখন অল্প করে পানি দিয়ে দিব। এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। এখানে আদা রসুন বাটা, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এখন দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। আমি আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা তরকারি অনুযায়ী মশলাগুলো অ্যাড করে নেবেন। দিয়ে এখানে আমি 1 চামচ ভরে লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। সামান্য একটু দিয়ে দিচ্ছি। 1 চামচ ভরে লবণ দিয়ে দিচ্ছি। এখন আমরা মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে এর চেয়ে বড় চিংড়িটাও নিতে পারেন। বড়টা দিয়েও রান্না করলে ভালো লাগবে। আমার কাছে গুঁড়ো চিংড়ি দিয়ে রান্না করতে খুব ভালো লাগে। এই তরকারিটা খুব টেস্ট হয়। সেজন্য আমি আজকে আপনাদেরকে গুঁড়ো চিংড়ি দিয়ে করে দেখাচ্ছি। এখন আমি আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। কেটে রেখেছিলাম যে মূলো আর সিম, সেটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এখন এটাকে আমরা ভালোভাবে একটু কষিয়ে নেব। এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটাকে একটু কষিয়ে নিই। আমাদের মূলোটা প্রায় কষানো হয়ে আসছে। এই সিমে থেকে সামান্য পরিমাণ পানি ছেড়েছে, যেহেতু এটা কচি সিমগুলো। এখন আমি এর মধ্যে আর বেশিক্ষণ কষাবো না, যেহেতু এটা অলরেডি এমনিতেই সিদ্ধ হয়ে যাবে বলক আসার পরে। ভালোভাবে কষিয়ে নিলে সেদ্ধ হতে সময়টা কম লাগে, খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। তো এখন আমি এই পর্যায়ে পানি দিয়ে দিব। আমাদের মূলোটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আমি এর চেয়ে বেশি পানি দেব না। এখন আমরা এটাকে ঢেকে দেব। ঢেকে আমরা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তাহলে আমরা বলক আসা পর্যন্ত অপেক্ষা করি। এখন আমরা চুলার কাছে চলে আসছি। এখন ঢাকনাটা খুলে দেখব আমাদের তরকারিটা বলক চলে আসছে। এখন একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব। এখন চুলার আঁচটা আমি মিডিয়াম করে দেব, যেন মূলগুলো সেদ্ধ হয়ে যায়। আবার এটাকে আমরা ঢেকে দিচ্ছি। সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমরা আবার ফিরে আসলাম। এখন আমরা দেখব নাড়াচাড়া দিয়ে আমাদের তরকারি কি অবস্থা। দেখি একটু। মাশাআল্লাহ, এই যে দেখুন ভেঙে যাচ্ছে। আমাদের মূলটা প্রায় হয়ে আসছে।
এটা নামানোর পর আরো টেনে যাবে, একটু মাখা মাখা একটু ঝোল ঝোল রাখবো, তাহলে ভাতের সাথে খেতে ভালো লাগবে। এখন আমি এর মধ্যে যে কাঁচামরিচ গুলো আছে সেটা দিয়ে দিব। কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছি। যে ধনিয়া পাতাটা আছে সেটা এভাবে একটু ছিঁড়ে দিয়ে দিব। এভাবে, যেহেতু ছোট সাইজ তো হাতে আমি এইভাবে ছিঁড়ে দিচ্ছি, আপনারা চাইলে কেটেও দিতে পারেন। দিয়ে দিলাম। এখন আর 5 মিনিট আমরা এটাকে ঢেকে ভালোভাবে রান্না করে নিব। আর 5 মিনিট পর ফিরে আসছি। আমাদের 5 মিনিট হয়ে গিয়েছে, আমরা আবার 5 মিনিট পর ফিরে আসলাম। আমাদের তরকারিটা হয়ে গিয়েছে। এখন আর বেশিক্ষণ চুলায় রাখবো না, যেহেতু এটা মাখা মাখা হয়ে আসছে তরকারিটি। আমাদের এই রান্নাটা কমপ্লিট। তাহলে চলুন আমরা পরিবেশনে চলে যাই। তৈরি হয়ে গেল আমাদের মজাদার মূলা দিয়ে সিম দিয়ে গুঁড়ো চিংড়ি মাছের রেসিপি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কত ভালো লাগছে। এটা খেতেও ভীষণ মজা, এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। আপনারা একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরটা আর ভালো হবে। মূলো দিয়ে তো আমরা কতভাবেই রান্না করে দেখি, এভাবে গুঁড়ো চিংড়ি দিয়ে সিম দিয়ে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও আরো ভালো হবে। এই তরকারিটা সাদা রুটির সাথেও খেতে ভালো লাগে। ঠান্ডা অবস্থায় সাদা রুটির সাথে একটু খেয়ে দেখবেন, ভীষণ মজা। তো যাই হোক, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরো রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।